اللهم إني أسألك علما نافعا. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজউীদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। গত পর্বগুলোতে আমরা অনেকগুলা নিয়ম শিখছি, আজকেও নতুন একটা নিয়ম শিখবো, আর সেটা হচ্ছে ওয়াকফ তথা কোরআনুল কারিমে নির্ধারিত কিছু চিহ্ন আছে। এই চিহ্নগুলোর ব্যবহার আমরা জানবো। আমরা যারা মক্কা, মদিনা, ইউরোপ কিংবা উপমহাদেশের থেকে প্রকাশিত কোরআন পড়ি, বিভিন্ন ধরনের চিহ্নের ব্যবহার আমরা দেখতে পাই। তবে কমন যে চিহ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। যেমন লাম আলিফ, এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে আমরা কোনোভাবেই থামবো না, অর্থাৎ ওয়াকফ করব না বা নিঃশ্বাস এখানে এসে শেষ করব না। আমরা চেষ্টা করব যে যেখানে এই চিহ্নটা আছে তার একটা বা দুইটা শব্দ আগে অথবা এই চিহ্নটা পার হয়ে একটা বা দুইটা শব্দ পরে গিয়ে আমরা সেখানে নিঃশ্বাস রাখবো এবং পুনরায় আবার আমরা মিলায় পড়বো। লাম চিহ্নটা, এই লাম আলিফ চিহ্নটা যেখানে থাকবে সেখানে আমরা গিয়ে ওয়াকফ করব না। দ্বিতীয় যে চিহ্নটা সদ লাম ইয়া একসাথে বলা হয় সিলি, এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে মিলাই পড়াটাই উত্তম, তাতে করে অর্থের সৌন্দর্যটা থাকবে। তবে যদি এমন হয় এমন কোনো পরিস্থিতিতে আপনাকে থামতেই হবে, সেক্ষেত্রে আপনার থামার অপশনটাও আছে, তবে মিলাই পড়াটাই উত্তম। জিম এই চিহ্নটায় আপনি চাইলে থামতে পারেন, চাইলে মিলাই পড়তে পারেন, 50-50। আপনার জন্য উভয় পদ্ধতিটাই আছে, আপনি যে কোনোটাই গ্রহণ করতে পারেন। তৃতীয় যেটা কফ লামিয়া, এটাকে একসাথে বলা হয় কিলি। বিশেষত মদিনা মুসহাফ যেগুলোকে বলি আমরা বা উসমানীয় মুসহাফ, এগুলাতে আমরা এই চিহ্নের ব্যবহার দেখে থাকি। কিলি যেখানে থাকে সেখানে আপনার থামাটাই উত্তম, তাহলে অর্থের যে সৌন্দর্যটা সেটা এখানে আহ আমরা সুন্দরভাবে বুঝতে পারি বা অনুধাবন করতে পারি। তবে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে আপনাকে নির্ধারিত একটা সময়ে নির্ধারিত একটা অংশ পড়তে হবে বা আপনার সময়ের সংক্ষিপ্ততা আছে, তাহলে কখনো কখনো আপনি এটা মিলাই পড়তে পারেন, অর্থাৎ আপনার থামার জন্য তাগিদ দেওয়া হচ্ছে 80%, আর মিলাই পড়ার জন্য আপনার কাছে অপশন আছে 20%। তবে আপনার থামাটাই উত্তম। আপনি যদি ধীরে ধীরে বুঝে বুঝে সুন্দর করে কোরআন পড়তে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই চিহ্ন বিশিষ্ট স্থানে থেমে যাবেন। মিম এই চিহ্ন যেখানে থাকবে সেখানে আপনাকে অবশ্যই থামতে হবে। আপনি যদি না থেমে মিলায় পড়ে যাওয়ার চেষ্টা করেন, তবে সেক্ষেত্রে ওই বাক্যের যে সৌন্দর্যটা আছে বা যেই কারণটা আছে সেটা অনেক ক্ষেত্রেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ফলে আপনি এই চিহ্ন যেখানে থাকবে সেখানে আপনি থেমে যাবেন, নিঃশ্বাস নেবেন, পুনরায় পরবর্তী শব্দ থেকে আবার বাক্য শুরু করবেন। এই ছিল আজকে আমাদের মৌলিক যে চিহ্নগুলা সেগুলা। এর পাশাপাশি এই যে সিন চিহ্ন যেটা, এটা সাক্তার জন্য আসে। আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে সাক্তা নিয়ে বিস্তারিত কথা বলবো। এবং তিনটা যে ফোঁটা, এই ফোঁটাগুলা পাশাপাশি দুইটা সবসময় এক জায়গায় আসে। দুইটা বলতে একটা শব্দের শুরুতে অথবা শেষে অথবা দুইটা শব্দের শুরুতে এতটুকু দূরত্ব সর্বোচ্চ থাকে। অধিকাংশ সময় আমরা দেখি কোনো একটা শব্দের শুরুতে এবং শেষে এই চিহ্নটা থাকে, যেখানে থাকে তার কোনো একটা জায়গায় আপনার থামতে হবে আর একটা জায়গায় মিলায় পড়ে যেতে হবে। এটা নিয়েও আমরা অন্য একটা ক্লাসে উদাহরণ সহ বিস্তারিত কথা বলবো। তবে আমাদের মৌলিক আজকে যে বিষয়গুলা না জানলেই নয়, সেটা হচ্ছে লাম আলিফ থাকলে সেখানে থামা যাবে না। যখন বাক্যের ভিতরে লাম আলিফ থাকে তখন সেখানে আমরা থামবো না। যখন বাক্যের মাঝে এরকম মিম চিহ্ন থাকে তখন অবশ্যই সেখানে আমরা থেমে যাব। প্রশ্ন হতে পারে কোন একটা আয়াতের শেষে ওয়াকফে তামের উপরে যদি এরকম লাম আলিফ চিহ্ন থাকে তাহলে কি করব? তাহলে আপনি ওই ওয়াকফে তামে আজকের পড়াটা শেষ করবেন না। অর্থাৎ ওয়াকফে তাম হচ্ছে একটা বাক্য যখন পূর্ণ হয়ে যায় তখন থাকে। ওয়াকফে তামের ভিতরে আয়াতের যে সংখ্যা বা আয়াতের যে নাম্বার সেটা থাকে সাধারণত। এটার উপরে অনেক সময় আমরা এই ধরনের চিহ্ন দেখতে পাই। সেখানে কি করব এমন প্রশ্ন হলে এটার উত্তর হলো যে আপনি ওখানে আজকের পড়াটা শেষ করবেন না। অর্থাৎ আপনি আজকের পড়াটা লাম চিহ্নিত যে স্থানটা আছে ওয়াকফে তাম, সেখানে গিয়ে আপনি সদাকল্লাহুল আজিম বলে আজকের পড়াটা শেষ করবেন না, বরং এমন একটা স্থানে গিয়ে শেষ করবেন যেখানে এই ধরনের চিহ্ন নাই। সেখানে জিম থাকতে পারে, ত থাকতে পারে, ফিলি থাকতে পারে, কিংবা শুধু ওয়াকফে তামের চিহ্ন থাকতে পারে। আর সব থেকে উত্তম হচ্ছে রুকু চিহ্ন থাকলে। রুকু চিহ্নটা কেমন সেটা আমরা অন্য কোনো একটা ক্লাসে দেখবো ইনশাআল্লাহ।
এখানে শুধু আমরা এতটুকু জানি যে রুকু চিহ্নর সময় সাধারণত আমাদের উপমহাদেশের কোরআন এবং মদিনা মুসহাফে আমরা আইন চিহ্নটা দেখে থাকি, যেখানে একটা কোনো একটা টপিক শেষ হয়, সেটা হতে পারে কথোপকথন, সেটা হতে পারে কোনো একটা ঘটনা, সেটা হতে পারে কোনো একটা বর্ণনা। এইটা যখন শেষ হয় তখন সেখানে একটা রুকু চিহ্ন থাকে আইন রকম। আমরা ইনশাল্লাহ অন্য একটা ক্লাসে ছবি সহ দেখাবো। আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।